এখন তো আসলে দেখা যায় যে অনেকে বেশি অনেক প্রোটিন খেয়ে ফেলে, ভেজিটেবলসগুলো কম খায়। বিশেষ করে এখনকার বাচ্চারা দেখবেন যে অবেসিটি কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ বাচ্চার যে উচ্চতা এবং যেই বয়স অনুযায়ী তার যেইটুকু ওয়েট থাকার কথা সেই ওয়েটটা কিন্তু তারা গেইন করতে পারছে না, বিকজ যে তারা অনেক বেশি করে যেটা খাচ্ছে সেটা হচ্ছে যেমন ধরেন যেটা ভাজা পোড়া বেশি, ফাস্ট ফুড খাচ্ছে বেশি, এবং যেই পরিমাণ ধরেন সবজি খাওয়ার কথা। কারণ কি একটা ব্যালেন্স ডায়েট কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনার ভেজিটেবলসটা ঠিক মতো না খায় তাহলে কিন্তু এই যে ধরেন যেটা ধরেন আপনি যদি হজম ক্রিয়ার কথাই ধরেন, এটার জন্য কিন্তু আপনার যদি ফাইবারযুক্ত খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আপনার যেটা বলে কোষ্ঠকাঠিন্যতা হবে না। আবার যদি বলেন যে আপনি আদার্স ভেজিটেবলগুলো একটু ভালো করে হালকা যদি স্টিম করে খাওয়া যায় তাহলে কিন্তু আপনার যেটা বলে যে অনেক সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো খেলে হয়তো আপনার শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং অনেক সবজি যেগুলো আছে ধরেন ভিটামিন সি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা মনে করি যে এইটা ছাড়া হয়তো হবে না। শুধু যদি ধরেন একটা লেবু পাচ্ছে না, হয়তো লেবুর দাম অনেক সময় বেড়ে যায়, সেক্ষেত্রে একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভিটামিন সিটা হয়। তো সেই ক্ষেত্রে এই জন্য বলছি যে রান্নার কৌশলটা ঠিকঠাক মতো করে এবং যেই ভেজিটেবলসগুলো যেভাবে রান্না করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ধরেন আপনি অনেক সময় আছে যে যেটাকে বলে যে ধরেন ক্যাপসিকামগুলো পাওয়া যায়, এগুলো যদি আমরা বয়েল করে ফেলি এগুলো কিন্তু অনেক সময় এগুলো ভিটামিনসগুলো থাকে না। ক্যাপসিকামটা তো শরীরের জন্য অনেক ভালো এবং এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আপনার শরীরের জন্য ভালো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আলু খাচ্ছি কিন্তু মিষ্টি আলু খাচ্ছি না। তো এখন দেখা যায় মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক ফাইবার আছে, যেটা অনেকজন যেই সমস্ত সবজিগুলোতে যে ধরেন ফাইবার যুক্ত থাকে সেগুলো যদি আপনি খান তাহলে কি এগুলো দীর্ঘ সময় আপনার কী হয় কি পেটে থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষুধাটা কম লাগে, এবং যদি ক্ষুধাটা কম লাগে তাহলে আমাদের খুব বেশি খাবেন না। তাহলে যেটা হচ্ছে যে আপনি খুব দ্রুত কিন্তু আপনি কি অনেক বেশি খেতে পারছেন, তখন তো আপনার হেলথটা অবেসিটিটা বেড়ে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা ধরেন স্কুল গোয়িং বাচ্চারা আছে, যারা কলেজ গোয়িং, তাদেরকে যদি একটুখানি ধরেন রাতের সাথে একটু মিষ্টি আলুটা দেওয়া যায়, একটু লাউটা দেওয়া যায়, একটু আদার্স ওয়েতে যদি ভেজিটেবলসগুলো ধরেন বাচ্চারা হয়তো যেটা বললাম ফাস্ট ফুড খাচ্ছে, এটার সাথে ধরেন কিছু ক্যাপসিকাম আমরা একটু চপ করে এটার সাথে একটুখানি ধরেন যদি একটু ড্রেসিংটা ইউজ করে, মেয়নিজ যদি না দিতে চাই নো ইস্যু, এর মধ্যে একটু ভিনেগার দিয়ে যদি আমরা স্যান্ডউইচটা দিতে পারি, সাথে একটু চিকেন দিয়ে দিলাম, সেটাও কিন্তু হেলথের জন্য অনেক কাজ হতে পারে যারা বাচ্চারা সবজি খেতে চায় না আর কি।